মানুষের জীবনে দুঃখের পর যেমন সুখ আসে, সুখের পর দুঃখ, আমারও ভাই সুখের পর দুঃখ এসেছে। সেই দুঃখটা কি, চলুন আমরা এই ভিডিও থ্রুতে একটু জেনে নেই যে আমার এই লাউ গাছ নিয়ে আমার জীবনে কি দুঃখ তৈরি হলো। কান্না করবো না হাসবো কিছুই বুঝতে পারছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজ বলতে বলতে 18 রোজা চলে যাচ্ছে, খুব দারুণভাবে কাটছে। আশা রাখছি আপনাদের সবার রোজা খুব ভালো কাটছে। তো এই রোজার ভিতরেই আমাকে গাছের কিছুটা যত্ন করতে হচ্ছে, কারণ এটাই হচ্ছে প্রাইম টাইম। এখন যদি গাছগুলো একটু বড় করি তবেই সামারে এই গাছ থেকে ফল খেতে পারবো। তো আমার সুখের পর যে দুঃখ, সেটা কি বলতেও কষ্ট হচ্ছে। আসলে আমার যে বাংলা লাউগুলো, আমাদের দেশীয় যে লাউ বা দুধ লাউ বা কদু আমরা যাই বলি না কেন, আমাদের দেশীয় লাউগুলো, আমি সেই লাউগুলো লাগিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে, এমন ফুলের গাছগুলোতে। এই যে প্রত্যেকটি ট্রেতে আমি কিন্তু লাউয়ের গাছ লাগিয়েছিলাম, এই যে দেখুন। তো সেই লাউ গাছগুলো এখন কেন আমার সেখানে গেল? আমার এই ট্রেগুলো তো খুব চমৎকার ছিল, তাহলে সেখানে যাওয়ার কারণটি কি? আসলে আমার আমেনা বুড়ি অলরেডি অনেকগুলো লাউ গাছ টেনে টেনে তো তুলে ফেলেছে, সেইগুলোর কোনো হিসাব নেই। তারপর যা হয়েছে, এই ট্রে ধরে মাশাআল্লাহ সে সবগুলো ফেলে দিয়েছে গতকালকে। তো আমাকে যে কাজটি করতে হয়েছে, হুট করে যেখানে যেখানে পেরেছি গাছগুলো আমাকে ট্রান্সফার করতে হয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত তাড়াতাড়ি সম্ভব আমি গাছগুলো ট্রান্সফার করেছি, যার কারণে এখন আমি নিজেও জানি না কোনটি আমার হাজারি লাউ, কোনটি আমার বোতল লাউ, গোল লাউ, আর কোনটি আমাদের নর্মাল লাউ, যেটা হাজারি লাউ থেকে কিছুটা ছোট হয়। সব মিক্স আপ হয়ে গেছে। এই হচ্ছে ভাই আমার দুঃখ, যে এত দারুণভাবে পয়েন্ট করে লিখে লিখে আমি লাউয়ের ফলন করছিলাম। আমার আমিনা বুড়ি সেটা কি করলো, উলট পালট করে আমাকে দুঃখের মধ্যে ফেলে দিল। আর সে তো কি হাসি, কি খুশি ট্রেগুলো ফেলে দিতে পেরে। ফেলেই বলছে, মা মাটি মাটি, তার মানে সে মাটি দিয়ে খেলা করবে। তো চলুন, যে আমি কিভাবে কোথায় কোথায় কি কি গাছ প্লান্ট করলাম আর গাছগুলো কত বড় হয়েছে, আর এই পর্যায়ে এসে আমি কি যত্ন দিতে যাচ্ছি। লাউ গাছ বলে কথা, যার যত্ন আউট অফ দিস ওয়ার্ল্ড। যে কোনো ফলনের থেকে লাউ গাছের ফলন দিতে হয় আকাশ ছোঁয়া। তার মানে এর খাদ্য, এর যত্ন, এর পানি সব কিছুই লিমিটেশন ছাড়া এই গাছটা বাঁচানো ভীষণ মুশকিল। তো আসুন দেখি আমার লাউ গাছের কি অবস্থা। এই হচ্ছে ভাই লাউ গাছ। হুট করে যখন কালকে ফেলে দিয়েছে, আমি কি করব, আমার ঘরে যে দুধের গ্যালন ছিল, আমি দুধগুলো ঢেলে গ্যালনটি কেটে, যেহেতু সন্ধ্যার দিকে হয়েছে, তাই আমি আসলে যেভাবে আমার মাথায় বুদ্ধি এসেছে আমি সেভাবেই করেছি। এই যে গতকালকে সন্ধ্যার দিকেই গাছগুলোকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করেছি। তারপর এই যে দেখুন, এই যে এটিও হচ্ছে দুধের গ্যালনে। তবে গাছগুলো খুব সতেজ আছে, খুব ভালোভাবে বাড়ছে। আর তার সাইন হচ্ছে, যখনই দেখবেন লাউ গাছ থেকে প্রথম এই শিকড়টি ছেড়েছে, তার মানে হচ্ছে লাউ গাছের নিচের যে গোড়া একেবারেই সতেজ, তাই এই শিকড়গুলো চলে এসেছে। এই যে এত অল্প সময়ে এই শিকড় আসার মানেই হচ্ছে গাছে খাদ্য পুষ্টি একেবারেই ভরপুর পাচ্ছে, খুব চমৎকারভাবে। তো আমি দুধের গ্যালনে দুটি 4টি গাছ দিয়েছি আমাদের দেশীয় লাউ। তবে আমি বলতে পারছি না কোনটি হাজারি লাউ গাছ আর কোনটি গোল লাউ। তারপরে এই যে আমি ছোট ছোট যে পট, সেই পটে কিছুটা ক্লিন ফিল্ম দিয়ে কুইক আমি ট্রান্সফার করেছি। কারণ হচ্ছে যেহেতু দেওয়ার সাথে সাথে পানি ব্যবহার করতে হয়েছে, তাই নিচে এত টেরাকোটা আমি কোথায় ইনস্ট্যান্ট পাবো, তাই আমি ক্লিন ফিল্ম দিয়ে খুব কুইক, এই যে দেখুন গাছগুলো ট্রান্সফার করেছি। আমি কিন্তু গতকালকেই এই গাছগুলো ট্রান্সফার করেছি। আর যে গুড একটি সাইন, পটটি পড়ার পর বুঝতে পেরেছিলাম যে বাঁশলাউ কোনটি, তো সাথে সাথে আমি ট্রান্সফার করে লিখে রেখেছি যে এটি হচ্ছে বাঁশলাউ। আর এই যে আমি 5 লিটার তেলের গ্যালন যে কেটেছি, আমি এখানেও লিখে রেখেছি বাঁশলাউ। তো এই যে এই দুটি আমি মোট 3টি বাঁশলাউয়ের বীজ দিয়েছি। মাশাআল্লাহ লম্বাটে, যেটি ইটালিয়ান লং বটল গার্ড বলা হয়,
সেটি। তারপর আগে পরে অনেক বীজ আমি ফেলেছি, একটি দুটি করে, মাশাল্লাহ সবগুলোই হয়েছে। এই যে এটি এবং এটি হচ্ছে একেবারে মাত্র দুটি পাতার পর মাঝখানে একটি পাতা দিয়েছে। আর এই যে পাতা মাত্র বীজ থেকে পাতাটি গতকালকেই দেখেছি আমি বৃষ্টি পড়েছে, এটিও ফেলে দিয়েছে। তো আমি তো ইনস্ট্যান্ট ট্রান্সফার করেছি, আমি নিজেও জানি না যে গাছটি বাঁচবে কিনা, তবে হেলদি আছে, বাঁচার তো কথা। তো আমেনা বুড়ি আমাকে এই স্যুপটি দিয়েছে গতকালকে ইফতারের ঠিক 10 মিনিট আগে। ইফতার করব না এ কাজ করব, রীতিমতো কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল। তো আজাদ মিয়া বলল যে প্যানিক না করে দেখো যে কি করা যায়, বাচ্চা মানুষ যেহেতু ফেলে দিয়েছে কি আর করব। এই যে আমার ট্রেগুলোতে চমৎকারভাবে গাছগুলো বড় হচ্ছিল। আমেনা বুড়ি আমাকে আরও কিছুটা কাজ বাড়িয়ে দিয়েছে। তো এখন হচ্ছে আমি যেহেতু গতকালকেই গাছগুলো লাগিয়েছি, এই পটের নিচে কোনো ফুটো নেই, তাই পানি দিতে হবে লিমিটেশন করে। তার মানে হচ্ছে লাউ গাছের শিকড় একটু বেশি পানি পেলেই পচে যায়। নিচের শিকড় শুকিয়ে থাকা ভালো, কিন্তু পচে যাওয়া ভালো না। আর একেবারে নিউ কম্পোস্টে আমি গাছগুলো লাগিয়েছি, তাই এর ভেতর কোনো প্রকারের খাদ্যের প্রয়োজন হবে না। কোনো প্রকার বলতে কোনো প্রকারের না, কারণ নতুন কম্পোস্টে অলমোস্ট 2 থেকে 3 মাসের খাবার দেয়া থাকে। তবে আমার ততদিন ধৈর্য নেই, আগামী 15 দিন আমি কোনো খাবার দেব না। তারপর যেহেতু লাউ গাছ, আমি খুব বুঝে আমার ম্যাজিক লিকুইড সারটি ব্যবহার করব 15 দিন পর। এই 15 দিনে ট্রাস্ট মি আমি কোনো খাবার দেব না। যদি মনে হয় আমি হালকা পানি দেব, তবে পানিগুলো আমি গাছে দেব না, দিব হচ্ছে এই টেরাকোটায়। আমি সকালবেলায় গার্ডেন থেকে বড় একটি টেরাকোটা নিয়ে এসেছি, যেখানে আমার 6টি ছোট পট ধরে গেছে। আর এই যে ক্লিন ফিল্ম আছে, এই ক্লিন ফিল্মগুলো আমি সরিয়ে দিব, প্লাস্টিকগুলো। এতে করে আমি এখানে পানি দিলে গাছে যতটা পানির প্রয়োজন গাছ ততটা শুষে নেবে। আর এই যে পট, এ পটে আমি বুঝে শুনে সার দিব এবং পানি দিব। এ পটে আমি কখনই নিচ থেকে ফুটো করি না, কখনোই না। আর এই যে ছোট ছোট গাছগুলো, এগুলোকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করব। মাশাল্লাহ আমার গাছ দিয়ে ঘর ভরে গেছে। তো এখন আমেনা বুড়ির জন্য যে কাজটি হলো, পট অনেক কমে গেছে, ট্রেগুলো উইন্ডোসিল থেকে সরে গেছে। তার মানে হচ্ছে দেখা যায় বুড়ি আমাকে কাজ বাড়ালেও অনেকটা উপকার করে দিয়েছে। 6টি গাছ কিন্তু আমার একটি ট্রেতে চলে এসেছে। যদি ডাইনিং টেবিল কাজে লাগাই, এই ট্রেটি 1-2 ঘন্টার জন্য বাইরে রাখলেও মরে যাবে না, কারণ এখন ওয়েদার কিছুটা সাপোর্ট দিচ্ছে। তো যাই হোক, অনেকগুলো গাছ, অনেকগুলো ট্রে কমিয়ে আমেনা বুড়ি আমাকে এই যে অল্প স্বল্প গাছ বানিয়ে দিয়েছে। তো দেখলেন তো আমার দুঃখ, এখন সব লাউ মিক্স হয়ে গেছে। হাজারি লাউ, গোল লাউ, কিছুই জানি না কোনটা কোথায় আছে। তারপরে বড় হলে যখন ফল ধরবে তখনই বুঝতে পারবো যে এটি হচ্ছে কোনটি কোন লাউ। তো যাই হোক, এখন হচ্ছে লাউ গাছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট নিউট্রিশন অ্যান্ড নাইট্রোজেন। আর যা আমরা পাবো হচ্ছে শুকনো জৈব সার থেকে। এবং এই দুটি জিনিস আমরা কোথায় পাবো তার বেশ কয়েকটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন ড্রাই ফার্টিলাইজার অথবা শুকনো সার, সেখানে আপনারা পেয়ে যাবেন যে কোন কোন সারে কোন কোন ধরনের এলিমেন্ট রয়েছে এবং কোন কোন সার কতটুকু আপনারা লাউ গাছে বা অন্যান্য গাছে ব্যবহার করতে পারবেন। তাই আজ আর আমি ভিডিওটি বড় করছি না আর ডিটেলস বাড়াচ্ছি না। অবশ্যই মনে রাখতে হবে লাউ গাছের জন্য, আমাদের দেশীয় লাউ গাছ, চাইনিজ লাউ গাছ, এসব গাছের জন্য ডেফিনেটলি আপনাদের পানির পরিমাণ এবং খাদ্যের পরিমাণ সমহারে রাখতে হবে। আমাদের এই লাউ গাছটি বাংলাদেশের ফার্মের মুরগি নয় যে অনেক বেশি খেয়ে অনেক দ্রুত হারে বাড়ে, সেটা হচ্ছে অন্যান্য গাছের জন্য। এই গাছটি হচ্ছে মায়ের পেটের সন্তানের মতন, ধীরে ধীরে খায়, ধীরে ধীরে বাড়ে, সময় মতন হাত পা ছাড়ে, হাঁটা শিখে, সময় মতন গাছে ফুল আসে আর ফল দেয়। আর অন্যান্য গাছ খুব কুইক যদি খাদ্য পায় বড় হয়ে যায়। আশা রাখছি আজকের এই ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।